সুখ দুঃখ হাসি কান্না প্রত্যেকটি প্রবাসী জীবনের গল্প কাহিনী। প্রত্যেকটি প্রবাসী সুখের আশায়, জীবনকে উন্নত মানের আশায় এই প্রবাসে এসে থেকে থাকে। প্রবাসে এসে অনেকে জীবনকে সাজিয়ে থাকে উন্নত ধরনের সুখের এবং সমৃদ্ধি, আবার কেউ সফলতায়, কেউ ব্যর্থতায়। এই প্রবাসীদের এই করুণ কাহিনী, সুখ দুঃখের একান্ত কাছ থেকে দেখেছে প্রবাসী কবি উপন্যাসিক শাহিনুর, যিনি দীর্ঘ প্রায় 20 বছর সৌদি আরবে এই প্রবাস জীবনে থেকে প্রবাসীদের অত্যন্ত কাছ থেকে উনি দেখেছে প্রবাসীদের দুঃখ কষ্ট এবং সমৃদ্ধি, সফলতা ব্যর্থতা। আমি জানব প্রবাসী কবি উপন্যাসিক সাহিত্যিক কবি শাহিনুর যে উনি একে একে প্রায় 10টি বই লিখেছে। আজকে ওনার 10তম বই শুনি কিন্তু বুঝি না, ইসলামিক চিন্তাধারা উনি এই বইটি লিখেছে। আমি এখন জানব ওনার মতামত। আপনি তো প্রবাসী একজন কবি, তো আপনি দীর্ঘ প্রায় 20 বছর সৌদি আরবে আছেন, তো আপনি কিভাবে এই সময় নিয়ে একের পর এক পরপর 10টি বই লিখেছেন? আজকে আপনার ইসলামিক চিন্তাধারার বই শুনি কিন্তু বুঝি না, কিভাবে আপনি এই লেখনীতে এসেছেন এবং নিজেকে কী রকম ফিল করতেছেন? আসলে ধন্যবাদ আর টিভিকে আমাকে তুলে ধরার জন্য। আমি প্রথমে বলবো যে আমার লেখালেখিটা শুরু হয় ছিন্নমূল মানুষ দিয়ে, এবং বাংলাদেশে আমি প্রথম থেকেই যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে আমি লিখেছি। লিখতে লিখতে আমার হঠাৎ একটা জাগ্রত বোধ জাগে যে আমাকে যে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে। কোরআনে যে আল্লাহ বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্যে, কিন্তু আমরা দেখছি যে আসলে ইবাদত আমল এখন অনেক তুচ্ছ ব্যাপার হয়ে গেছে। তো আমাদের লেখালেখি এটা প্রতিটা পেজে পেজেই যে শুনি কিন্তু বুঝি না, আপনার চিন্তাধারা মানে উপলব্ধি হওয়ার মতো রাস্তা আছে। আপনার এই যে দীর্ঘ প্রবাস জীবনে যে বই লিখেছেন একের পর এক, আপনি কি ভবিষ্যতে আরও কোনো প্রবাসীদেরকে নিয়ে বই লিখবেন? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেখুন, প্রবাসীদের নিয়ে বই লেখা অলরেডি আমার হয়ে গেছে। আমি এই যে গত বইমেলায় যে মায়াপুরের মাটির মানুষ, আপনি প্রবাসে আর আপনার ফ্যামিলি বাংলাদেশে, এটার যে একটা কি তীব্র কষ্ট ব্যথা, একদম আমার মনে হয় না যে এরকম করে কেউ সৌদি আরবে 33 লক্ষ মানুষ আছে কেউ লিখেছে। আমি ওই বইটার ভিতরে গত 21শে ফেব্রুয়ারি যে 24শে আমার মায়াপুরের মাটির মানুষ বইটি বের হয়েছে, ওটার ভিতরে একদম পুঙ্খানুপুঙ্খ কবিতার ভিতরে বুঝতে পারবেন পড়লে পারে। আর এরপরে আমি 3টা ইসলামিক বই চিন্তাভাবনা লেখার, তো একটা তো প্রকাশ হয়েছে, আর একটা আছে ওটার নাম ভিতরের মানুষ, 2 মাস 2 ভিতরে প্রকাশ হবে। তারপরে একটা আছে অনেক বড়, আমাদের ওহিদুল ইসলাম ভাই, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক, খুব ভালো লোক ছিল। আমাকে বলেছে এত বড় বই তুমি এখন ধৈর্য নাই মানুষের, তুমি ছোট করে লেখো। সেই উপলব্ধি থেকেই পেজে পেজে যেই মূল কথাগুলো, চুম্বক আকর্ষণ, ওই কথাগুলো দিয়েই আমি বই সাজিয়েছি। প্রতিটা বইয়ে চিন্তা করার মতো উপলব্ধি আছে। শেষ কথা যেটা বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক দোকানির কাছে যে তোমার ভিতরের মাল ভিজা উপরে শুকনো, এইভাবে কেন রেখেছো, তুমি খুলে দাও, মানুষ যার যেটা ইচ্ছা নিবে। বলছে না আমি এভাবেই বিক্রি করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ঠকায় সে আমার উম্মত না। চিন্তাভাবনা আছে। তো আমি একটা কথাই বলবো যে শুনি কিন্তু বুঝি না বইটির পেজে পেজে চিন্তা করার মতো চিন্তা আছে। যদি চিন্তা করতে পারেন তাহলে আমার লেখাটা সফল হলো। আমাদের মাঝে দর্শকবৃন্দ, আমাদের মাঝে আরেকজন অতিথি আছে যিনি এই শুনি কিন্তু বুঝি না বইয়ের মোড়ক উন্মোচন করেছেন এবং এই অনুষ্ঠানে আজকের সভাপতির দায়িত্ব নিয়েছেন। আমি জানবো ওনার মতামত, এই অনুষ্ঠানে এসে ওনার কাছে কেমন লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একজন কবি, একজন আমরা তাকে শিল্পী হিসাবেও জানি এবং একজন সমাজের কৃতিত্ব ব্যক্তিত্ব, যার গুণগান গেয়ে আমরা শেষ করতে পারবো না। আসলে আজকে তার উদ্দেশ্যে যে আয়োজন, তার যেই বই উন্মোচন, এটা আমরা আসলে আমাদের মুখে প্রকাশ করার না। আমরা তাকে কমিটির পক্ষ থেকে, সৌদি আরব রিয়াদ কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। এই ভাষাগুলি
এই মানুষের মনের কথাগুলি এবং ইসলামের যে ভাষাগুলি বোঝার জন্য সে যেভাবে বইগুলি লেখালেখি করে তাকে আমরা ধন্যবাদ জানাই। প্রবাসের মাটিতে একজন ভালো কবি আমরা পেয়েছি, একজন ভালো লেখক পেয়েছি, একজন ভালো গায়ক পেয়েছি, একজন ভালো মানুষ পেয়েছি, একজন ভালো কলম সৈনিক পেয়েছি। আমরা তাকে ধন্যবাদ জানাই প্রবাসের পক্ষ থেকে, রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে। দর্শকবৃন্দ, আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন যে আজকে যে হলে অনুষ্ঠান হয়েছে সানসিটি মেডিকেল হল, এই সানসিটি মেডিকেলের যিনি মার্কেটিং ডিরেক্টর, আমি জানবো ওনার মতামত আজকের অনুষ্ঠানে এসে ওনার কাছে কেমন লেগেছে। যে ধন্যবাদ আরটিভিকে। আসলে এই অনুষ্ঠানে এসে আসলে অনেক অনেক ভালো লাগছে, অনেক আনন্দিত এবং উৎফুল্লিত হয়েছি। আমরা যা শুনি তা যদি আমরা অনুভব করতে পারতাম, বুঝতে পারতাম, বুঝে যদি চলতে পারতাম, তাহলে আমাদের সমাজ এত কুলুষিত হতো না, এত অন্যায় হতো না। উনি বইয়ের ভিতর লিখেছেন, অন্যায়কারীদের কথা তুলে ধরেছেন। তাহলে আমরা আসলে অনেক কিছু শুনি, আমরা কোরআন থেকে অনেক ওয়াজ শুনি, অনেক আলেমের মুখ থেকে অনেক ভালো ভালো কথা শুনি। সেই কথাগুলো যদি মেনে আমরা চলতে পারতাম তাহলে আমাদের জীবন অবশ্যই ধন্য। দর্শকবৃন্দ, আজকের এই যে শুনি কিন্তু বুঝি না বইয়ের মড়ক উন্মোচন উপলক্ষে প্রবাসী কবি, সাহিত্যিক, উপন্যাসিক শাহিনুরের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাই কিন্তু একটা জিনিসই দিয়ে ওনাকে বাহবা জানিয়েছেন যে প্রবাসের মাটিতে কর্মজীবনে এসে উনি এত সময় সুযোগ করেও যে এই একের পর এক 10টি বই লিখেছে পরপর, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। বই হোক সুস্থ মানুষ এবং সমাজের দর্পণ, এই হোক প্রবাস এবং দেশের সবাই স্লোগান, এবং বই সবার কাছে পুচক, যাতে করে সুস্থ সমাজ আরও অনেকটা জাগ্রত হয় বই সম্পর্কে। সোহরাব হোসেন লিটন, রিয়াদ প্রতিনিধি, RTV।